আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে খৈয়াছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমরা ছিলাম এখানে 7 জন, আমাদের হাতে সময় ছিল খুবই কম, তাই আমরা শুধু 2টা স্পট ঘুরতে পেরেছি। তো আপনাদের দেখাবো আজকে খৈয়াছড়া ঝর্ণা। চলুন আমাদের সাথে। আমরা ফার্স্টে এখান থেকে 500 টাকা সিএনজি রিজার্ভ করে নিলাম। আমরা যাচ্ছি পথের দুই পাশে গাছ। আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। এখানে একটু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। আমাদের ট্যুরটা ছিল মোস্ট অ্যাডভেঞ্চার। দেখেন, এই কাঠের তক্তাগুলো যদি একটাও ভেঙে পড়ে যায়, আমরা সুদের সাথে বেঁচে যেতাম, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে বাঁচিয়েছেন। চলুন দেখা যাক। খুব পিচ্ছিল পথ ছিল, সবার পায়ের মধ্যে মোজা টাইপের কিছু একটা পড়া ছিল। তাই আমরা দুপুরে লাঞ্চের জন্য একটা মোরগ জবাই করে নিলাম, এবং মোরগটা জবাই করার পূর্বে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছিল, যেন তাকে জবাই করার পর খুব আফসোস হচ্ছিল, বিশেষ করে আমাদের ইমন ভাই। হ্যাঁ, 1500 টাকার মধ্যে আমরা দুপুরে খাবার আয়োজন করলাম 7 জনের। একটা প্যাকেজ ছিল। তারা আমাদের থেকে চেয়েছিল 2500 টাকা। আমি ভেবেছিলাম হয়তো 2000 টাকা নিচে দেবে না, কিন্তু 1500 টাকার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে যায়। তো আমরা এই মোরগ জবাই করার পর সবাই ড্রেস চেঞ্জ করে রওনা দিলাম খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এখানে আমাদের আনিস ভাই ছিল সিনিয়র ভাই, তো একটু বেশি, আর তার জন্য একটু রিস্কি হচ্ছিল, তাকে ধরে ধরে পথ চলতে হচ্ছিল। আর আমি তো একেবারেই ভীতু অ্যাডভেঞ্চার আমার লাইফে, এটা দ্বিতীয়বারের মতো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের ছোট ভাই। এই ছোট ভাইটা সবচেয়ে বেশি এনজয় করেছে। সে হচ্ছে 7 নাম্বার স্টেপ পর্যন্ত যেতে পেরেছে, যেখানে আমরা কেউ 1 নাম্বার স্টেপও পাড়ি দিতে পারিনি, কিন্তু সে একা একা 7 নাম্বার স্টেপ পাড়ি দিয়ে আসছে। হ্যাঁ, খুব এনজয় করছিলাম আমরা মুহূর্তগুলো। এক মুহূর্তের জন্য এদিক ওদিক হলে কানেক্টেড আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু আমাদের ফ্রেন্ড সুজিত দেখেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে। বন্ধুদের মাঝে এটাই মজা। ভাই বারে বারে সতর্কবার্তা দিচ্ছিল। আরেকটা কিছু বলে রাখি, আপনারা আল্লাহ তাআলার প্রকৃতি দেখবেন, কিন্তু এখানে অনেকে অনেক গ্রামের লোকজন আসে উল্টাপাল্টা কমেন্ট করে। পুলিশ গাইডের এখানে কিন্তু আপনি গিয়েছিল, গাড়িতে নিয়ে গেছে। আমার প্রচণ্ড ভালো ছিল। আমরা হেঁটে যাচ্ছি, এখানে সামনে গ্রামের ছেলে প্রবল স্রোত। কেউ যদি সাঁতার না জানে চলে এখানে নামতে পারে। এটা যে কতটা গভীর, এটা এ ভাই গুলো লাঠি খাবে না, গুলো হাতে পাবে, ওরা কাছে সব ভেঙে সব। এই যে জাহাজ পাকনা ছোট ভাই একা একা উঠে যাচ্ছে ধীরে ধীরে। আমরা সবাই ভেবেছিলাম একা একা ছেড়ে পাওয়া যাবে, এখান থেকে যে কীভাবে চলে আসছি এটা অনেকে দেখে। খুবই দরকার ছিল। সাথে ছিল ইমন ও দিয়ার সবুজ, তারা রোডকে পরিণত করেছে ফিজিক্স, কিন্তু পানি কিন্তু কাকতালীয়ভাবে সে আমাকে পিছন থেকে দেখে বলে, সিরাজ ভাই আমি তো 7 নাম্বার স্টেপ পর্যন্ত আমার মনে আছে পূরণ করে এসেছি। তারপর সুদীপ ওকে লাঠি দিয়ে বাড়ি দিল। হ্যাঁ, একদম। দেখেন ইমনের এই ছবিটা খুব সুন্দর হয়েছে। আমি এটা আমাদের আনিস ভাই খুব এনজয় করছে। আর এখানে বাম দিকে একটা বড় একটা পাথর কুণ্ড কাটা ছিল, সেজন্য বারে বারে মাইকের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছিল। প্রকৃতি এত পানি যে থেকে আসে মুখটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ঝর্ণায় ঘোরাঘুরি শেষে এখন আমরা একটু রেস্টের জন্য যাচ্ছি, যে দুপুরে খাওয়ার আয়োজন। ওইখান যে থেকে কর, কালো আন্টি লাগতেছে। তরকারিগুলো রান্না করেছিল, তাকে আমরা মন থেকে দোয়া দিই। তার হাতের খাবার আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল, আমরা এখনো তাকে মিস করি। এখানে ছিল ভর্তা শুটকির মতো কিছু একটা, এটা আমরা বাসায় খাই না, কিন্তু এখানে খুব মজা করে খেয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ হলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।